রোজ রোজ মাছ মাংস দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে নিজের ইচ্ছে মতো সেদ্ধ ভাত করলাম। আর সেদ্ধ ভাত একবেলা খেয়ে আর ওবেলায় অন্য ভালো কিছু খেতে ইচ্ছে করছে। তাই যে মনের মতো রাতের ডিনারটা করলাম। তো চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলা উঠে আগের দিনের বাসি চাউমিন নিয়ে বসে পড়েছি। এই চাউমিনটা খাবো, তারপর চা খাবো, তারপরে সমস্ত আশিবাসি কাজকর্মগুলো সারবো। কারণ শরীরটা খুবই খারাপ আর সকালবেলা উঠেই আমার খিদে পেয়ে গেছে। তাই আগের দিনের বাসি কিছুটা চাউমিন ছিল, আগের দিন রাত্রেবেলায় ডিনারে বানিয়েছিলাম। তো সেটাকেই গরম করে খেতে বসে পড়েছি। তো এটা খেয়ে তারপরে ১ কাপ চা নিয়ে চলে গিয়েছি ওই ঘরে, গিয়ে ছোট ভাই বোনদের সাথে একটু মজা করলাম। তারপরে চাটা খেয়ে চলে এলাম আশিপাশি কাজ সারতে। তো এই যে দেখো, এসে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাটা খুবই নোংরা হয়ে আছে। যেহেতু কালকে শরীরটা মানে এমনিতেই ২ দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তো ঠিকঠাকভাবে কাজবাজ করতে পারছি না। আর জানো তো, বিছানাটা অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না। তো মশারি-টশারি তুলে কিছু জামাকাপড় ছিল অগোছানো, সেটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আচ্ছা, আমার মতো তোমরা কে কে বলো তো? অসুস্থ শরীরেও ঘরদোর নোংরা থাকতে একদমই পছন্দ হয় না। আমার তো সত্যি বলতে অসুস্থ শরীরেও আমি ঘরদোর সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ নোংরাভাবে থাকতে আমার একদমই পছন্দ না। তো যাই হোক, কিছু জামাকাপড় ছিল সেগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে এখন ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নেব। তো এই শীতকালের হচ্ছে এই এক ঝামেলা, ভারী, ভারী একদম মোটা, মোটা ব্ল্যাঙ্কেটগুলোকে প্রত্যেকদিন গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। তো সত্যি বলতে প্রত্যেক দিনের এই কাজটা আমার খুবই অপছন্দ। কিন্তু যেহেতু শীত এখনো খুব ঠিকঠাকভাবে যায়নি, মানে মোটামুটি রাতের দিকে একটু শীত পড়ে, তাই ব্ল্যাঙ্কেটটা এখনো ভরতে পারিনি। এটা এখনো অব্দি বাইরেই রেখেছি। তো আর ১ টা সপ্তাহ মতো থাক, তারপরে এটাকে তুলে দেব। দিয়ে ছোট একটা পাতলা ব্ল্যাঙ্কেট বার করে নেব। তো যাই হোক, অপছন্দের কাজটা করে নিয়ে এখন চলে আসলাম বিছানা ঝাড়তে। তো দেখতেই পেলে বিছানার তলা থেকে আমি একটা ছোট্ট ঝাঁটা বার করলাম। এটা হচ্ছে বিছানা ঝাড়ার পার্সোনাল ঝাঁটা। তো বিছানা ঝেড়ে এটাকে আমি মাথার কাছে মানে বিছানার তলাতেই রেখে দিই। তো কয়েকটা খিল দিয়ে এই ঝাঁটাটা আমার একটা মাসি বানিয়ে রেখে গিয়েছিল। তো সেই ঝাঁটাটা আমি এখন ব্যবহার করি। আর হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আমার একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছিল। মানে বেশি করে টমেটো, আলু সেদ্ধ দিয়ে ভাত, আর তার সাথে একটু ডিম ভেজে আর একটু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম। তো এই খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে যাবো এখন ছাদে। কারণ ছাদে আছে আজকে প্রচুর কাঁচা। আগের দিন ১ বালতি মতো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। তো ৩ টে জল আসার পরে সেই কাঁচাগুলো ছাদে গিয়ে কাচবো। তো যে দেখো, খাওয়া-দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে। এখন অবধি আমার স্নান কমপ্লিট হয়নি। কারণ এই যে সার্ফে কেচে নেবো, তারপরে স্নান-টান করবো। তো একদম কেচে-কুচে পরিষ্কার করে নেবো, তারপরে স্নান করবো, দিয়ে নিচে যাবো। আর একবেলা মানে সেদ্ধ ভাত খেয়েই আমার একদম ভালো লাগছে না। তাই রাতের দিকে ভাবলাম যে নিজের পছন্দ মতো একটু কিছু খাবার করি। তাই যেহেতু ঠান্ডা লেগেছে, জ্বর, তাই রাতে রুটি করেছিলাম। আর তার সাথে ছোট মাসিকে দিয়ে একটু মিষ্টি আনিয়েছিলাম। আর তার সাথে কিছুটা ডিম ভুজিয়া করে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার রাতের খাবার। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে।